भाई ताड़ाताड़ी एसो देखो हम सेलिब्रिटी बन गया 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 সকালবেলা বাজারটা না গিয়ে কি নাচানাচি শুরু করেছিলেন? আরে তুমি যেটা দেখাবো তুমি দেখলেই তুমিও নাচতে শুরু করে দেবে। কি হয়েছে এটা কি? আরে দেখো 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 আমাদের ভিডিওর কপি দেখো, এই ভার্সেস সোমালি ভার্সেস মামুন ভিডিওটা দেখো কে একদম কপি করেছে, একদম সেম হুবহু দেখো। বাহ, তাহলে সত্যি আমরা সেলিব্রিটি হয়ে গেলাম। একদম আমরা তাহলে সেলিব্রিটি, এখন আমাদেরও কপি হচ্ছে, তাহলে আমরাও সেলিব্রিটি। তো ফ্রেন্ডস দেখলে মানে কি, রবিবার সকালবেলা বাজার টাজার নিয়ে না গিয়ে, দেখো বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছি আমি। বাজার না গিয়ে নাচানাচি শুরু করেছে, কারণ কি আমাদের ভিডিও আর একজন কপি করেছে। আমরা এই ভিডিওটা মাস খানেক আগে করেছি, মাস খানেক তারও বেশি, মাস 2 হবে। আমার কাছে 2 দিন আগে করে একটা নোটিফিকেশন আছে, তাতে আমি দেখি কি ওখানে সেম লেখা আছে সোমালি ভার্সেস মামুন বলে একটা আমরা বানিয়েছিলাম, যে ভিডিওটাতে আমরা 3 জনে মিলে ঝগড়া করছি যে কে কার ভিডিওটা দেখবে। ওদের 2 জনের নেট শেষ হয়ে গেছে, আমার খানিকটা নেট বাকি আছে, ওরা আমার মোবাইলটা নিয়ে টানাটানি করছে। এইটা ছিল আমাদের কনসেপ্ট। তো সেম কনসেপ্ট সেম ডায়লগ, মানে হুবহু টুকেছে। ছেলে মেয়ে টানাটানি করছে, হাজবেন্ড ওয়াইফ আর ছেলে, মানে আমরা যেরকম করেছিলাম, আমি আমার ছেলে টানাটানি করছে আমার হাজবেন্ডের থেকে, মানে কোনো মানে এদিক সেদিক একটুও নেই। দেখে এত অবাক লাগলো যে আমাদের কনসেপ্ট তো চুরি হয়, আমাদেরও কনসেপ্ট, এবার আমাদেরও কপি হচ্ছে। মানে আমরা তো ছোট একটা লেভেলের, কি বলবো, তাহলে আমরা এখন যথেষ্ট বড় হচ্ছি আর কি, বুঝতে পারছি। ভাল লাগছে, মানে আমাদের একটু বেশ আজকে বেশ আনন্দ হচ্ছে। না ঠিক আছে, যে করছে করুক, তার নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তো আজকে সানডে, তো সানডে ব্লগ, গুড মর্নিং। তো আজকে পায়েল আপনাদের জন্য আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছে। তো চলো দেখতে থাকো। বাইরে ব্যাগটা দিয়ে বাজারটা পাঠাই, না হলে কিন্তু এখানে দাঁড়িয়ে নেচেই যাবে, আর আমি রান্না বান্না করতে পারবো না। রান্না বান্না আছে নাকি? আরে যাই হোক, যেখানেই হোক রান্না তো আছে এক জায়গায়, সেখানে তো করতে হবে না। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস। একবার গুড মর্নিং বলে ফেলেছি, আরও একবার বললাম গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো রবিবার, আর রবিবারের এখন বাজে ঘড়িতে 9:30, আর 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তার আগে বলে নিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে হলো রবিবার, সানডে, ছুটি। তো আজকে ছুটি, আমারও ছুটি। কেন জানো? কারণ আজকে আমি 2 দিন আগে জাস্ট কালকে আমার কালকে থেকে জ্বরটা নেই, ডক্টর দেখাতে হয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, একটু সুস্থ হয়েছি। কালকে সারাদিনটা মার কাছে ছিলাম, আমার মার কাছে, তো তাই জন্য একটু সুস্থ হয়েছি, কারণ কাজকর্ম কালকে থেকেই ছুটি আমার চলছে। তো আজকে আবার যেহেতু আমাদের এসি সার্ভিসিংয়ের লোক আসবে, সেই জন্য শাশুড়ি মা বললো আজকে আর তোমার এখানে রান্না করতে হবে না, কারণ এখানে সার্ভিসিংয়ের লোক কখন আসবে, আমি অসুবিধা, এমনি শরীরটাও ভালো নেই, তাই শাশুড়ি মা বললো আজকে তোমরা খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই, শাশুড়ি মার ঘরেই হবে, শাশুড়ি মার ফ্ল্যাটেই হবে, ওখানেই খাওয়া দাওয়া হবে। সেই জন্য আজকে ছুটি, কিন্তু ব্রেকফাস্ট তো বানাতে হবে। ব্রেকফাস্টে আজকে ভাবছি সেরকম কিছুই বানাবো না, যেহেতু ছুটিটা পুরোটা এনজয় করবো, রাত্রে দেখা যাবে কি হবে। তো এখন যেহেতু ছুটিটা আজকে এনজয় করবো, তাই জন্য আমার হাজব্যান্ড বললো, ছেলে বললো তোমাকে আজকে কিচ্ছু বানাতে হবে না। তো বানাতে হবে, একটা ছেলে বললো কর্নফ্লেক্স খেয়ে নেবে, দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে, আর আমার হাজব্যান্ডের মুড়ি, তোমাদের আগে একবার একটা ব্লগে বলেছি, মুড়ি হচ্ছে ফেভারিট। যখন দাও, সন্ধে, দুপুর, রাত্রে যখন মুড়ি দাও, মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার মুড়ি খেতে একদম ভালো লাগে না। মুড়িটা চিবাতে টাইমও লেগে যায়, ভালোও লাগে না। মুড়ি চপ সিঙ্গারা হলে একটু খাই, নাহলে ভালো লাগে না। আর আমি তাই ভাবলাম যে আমি একটু ওটস খেয়ে নিই, ব্যাস তাহলেও হয়ে যাবে। মুখে যেহেতু একদম জ্বর বলে রুচি নেই, খেতে ইচ্ছা করছে না, তিতো লাগছে, মুখটা খেলেই কেমন সব কিছু টেস্ট কিছু পাচ্ছি না, যা খাচ্ছি মনে হচ্ছে তিতো। সেই জন্য খাওয়ার খুব একটা এনার্জিও না খেলেও চলবে। সে কারণে ভাবলাম তাহলে আজকে পুরোপুরি ছুটি। তো তোমাদের সঙ্গে কি শেয়ার করবো জানি না, এসি সার্ভিসিংয়ের লোক চলে আসবে একটু পরে, যতটা পারবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আগের দিনের যে ব্লগটা আমি দিয়েছিলাম, ব্লগ নয়, একটা 21শে ফেব্রুয়ারির মাতৃভাষা দিবসের ওপর একটা দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি গান করিনি। তোমরা অনেকেই হয়তো ভুল বুঝেছো, গানের আমি জানি না, আমি বাথরুম সিঙ্গারও নই। তাহলে চলো ফ্রেন্ড, আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই।
তোমার সঙ্গে কথা বলছি তারপরে আবার। চলো। তো ফ্রেন্ডস, আমার বিছনা টিছনা গোছানো হয়ে গেল, রান্নাঘরেও কাপটাপ মাজা মাজা হয়ে গেছে। এখন রান্নাঘরে যাব, এখন 10টা বাজে। এখন রান্নাঘরে যাব। এখন রান্নাঘরে গিয়ে আমি যে বললাম ওটস খাবো, ওটসের জন্য মশলা না, সবজিগুলো কাটবো। সবজি কেটে সবজি দিয়ে ওটস বানাবো। তো কেটে ফেলি। আর আজকে আমার রান্না নেই, কি মজা, ভাবলেই আনন্দ হচ্ছে। তো চলো সবজিটা কেটে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। ছেলের খাবার রেডি, কর্নফ্লেক্স আর দুধ, আর ছেলে ফ্রেন্ডস আমি ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি। ব্রেকফাস্টে একটু চেঞ্জ হলো, তোমাদের বললাম ওটস বানাবো, কিন্তু ওটস খেতে ইচ্ছে করলো না। এই ভাবলাম দুজনের জন্যই চিড়ে ভাজা বানিয়ে নিলাম। চিড়ে ভাজা পেঁয়াজ দিয়ে, বাদাম দিয়ে, চানাচুর দিয়ে একটু ইচ্ছা করছিল, কারণ কদিন আগেই বললাম কালকেই জ্বর থেকে উঠেছি, মুখে কিছু রুচি নেই, খুব তিতো তিতো লাগছে, যা খাচ্ছি তিতো লাগছে। তাই ভাবলাম এটা ট্রাই করি, জানি না এটা খেতে পারবো কিনা। নিয়েছি তো অনেকটাই, বাট পুরোটা খেতে পারছি না, তিতো তিতো লাগছে। তাই দেখি কতটা খেতে পারি, সেই জন্য ওটস আর বানালাম না। ওটস যদি খেতে ভালো না লাগে, তাই ভাবলাম দুজনের জন্যই চিড়ে ভাজাটাই করে নিয়ে। ছেলেকে দিলাম কর্নফ্লেক্স, তোমাদের দেখালাম। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে কি করব সেটাও শেয়ার করব। চলো। রবিবারের বাজার নিয়ে বসে পড়েছি। একটু আগে হাজব্যান্ড বাজার টাজার নিয়ে এলো, এখন গোছানোর টাইম। এখনও এসি সার্ভিসিংয়ের লোক আসেনি, হয়তো আজকে আসবে কি আসবে না জানি না। তো শাশুড়ি মা তো রান্না করছে ওই বাড়িতে, আমরা যাব একটু পরে। শাশুড়ি মাকে ফোন করেছিলাম, তো উনি বললেন তুমি রেস্ট নাও, বাড়িতে এখন আসতে হবে না, একদম খাওয়া দাওয়ার টাইমে আসবে। আজকে রেস্ট আমার শাশুড়ি মা খুব ভালো, একদম মার মতো, যেরকম মা হয়। তো বলছে তোমার অদিন ধরে জ্বর হয়েছে, যদিও আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একদমই হয় না, উনি পারেন না সেভাবে, কিন্তু তাও বললেন যে এই শরীর খারাপের মধ্যেও বললেন শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, তাও বললেন তোমার এত শরীর খারাপ, তাও তুমি বাড়িতে রেস্ট নাও, আমার কিচ্ছু হেল্প লাগবে না, আমি করে তুমি রেস্ট নিয়ে একেবারে খাওয়ার সময় চলে এসে, ততক্ষণে তোমার তো বাড়িতে রেস্ট হয় না, তো আজকে রেস্ট তোমার। তো একটু পরেই কাজের দিদি চলে আসবে, বাসন মাজার ঘর মোছা করতে। তো তার আগে ভাবলাম আমি বাজারগুলো গুছিয়ে নিই। বাজারে কী কী এনেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলু, যেটা আমাদের প্রচুর পরিমাণে লাগে। আলু ছাড়া কিছু মানে কেউই তেমন বাড়িতে সবজি খুব একটা খায় না, আলুটা হলেই হয়ে যাবে। ধনেপাতা, এর মধ্যে আছে বেগুন আর শসা, এটা একটা ফুলকপি এনেছে, আর অনেক মটরশুঁটি, যেগুলো আমি এখন ছাড়িয়ে রাখবো, ছাড়িয়ে রাখলে খুব সুবিধা হয়, ছাড়িয়ে রেখে দেবো, তাহলে ভালোও থাকে। আর এনেছে টমেটো, আর লঙ্কাও আছে আমার মধ্যে, আর এনেছে লাউ শাক, খুব ভালো লাগে খেতে, আমার হাজবেন্ড খুব পছন্দ করে। তো এনেছে পেঁয়াজ এনেছে, লঙ্কা দেখালাম। তো গুছিয়ে নিই।
ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, এখন অনেক বেলা হয়ে গেছে, 2টো বাজে। ছেলে চলে গেছে, শাশুড়ি মার ঘরে যেতে হবে। চলো যাই। একটু পরেই আবার ফোন করেছিল, এসি সার্ভিসিংয়ের লোক চলে আসবে, ঝটপট করে খেয়ে দিয়ে চলে আসতে হবে। চলো, তোমরাও চলো। ফার্স্ট ইমপ্রেশন হবে নাকি? হ্যাঁ, খুলে আসছা? কেমন? এরা কি রে, খুলে আসবে না কেন? আমি খুলে দিচ্ছি। কেউ রাগ হয়েছে নাকি? বই নিয়ে এসছিস তুই? বইটা নিয়ে এসছিস? পড়বে কি করে, এখন টাইম নেই, আমার থেকে টাইম নেই। আসবে রে একটু পরে এসি সার্ভিসিং এর লোক আজকে। 3টের পরে। হ্যাঁ, ফোন করেছিল তো, ফোন করেছিল এসি সার্ভিসিং। কি করা যাবে, আজকে হয়ে গেলেই ভালো, আমার না কালকে আবার ঝামেলা। তোর কি অসুবিধা? হ্যাঁ, চুলটাই তোমার হচ্ছে, ঠিক হচ্ছে বাবুর স্নানটা? বড় এ বাবা, বড় মানে কি রাখতে অসুবিধা হয়ে যাচ্ছে, নিচটা খুব চওড়া দিচ্ছ না, ওই জন্য। এবার না দোকানে গিয়ে দেখতে পাই এই গাড়িওয়ালাগুলোর সঙ্গে আছে, মাঝে মাঝে গাড়িওয়ালা যেগুলো থাকে ছোট ছোট দেখেছিলাম আমি, ইয়েগুলি বিভিন্ন ধরনের। হ্যাঁ, ওগুলো বিভিন্ন রকম আছে। তো ফ্রেন্ডস, আমি খেতে বসে পড়েছি। আমার শাশুড়ি মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে। আজকের মেনুটা বলে দিই তোমাদের। আজকের মেনুতে আছে ভাত, আলু ভাজা, ডাল, মুসুর ডাল আর মাটন। দেখো কত মটন দিয়েছে আমাকে। সাজিয়ে গুছিয়ে বৌমার সেবা হচ্ছে। আচ্ছা চলো খেয়ে নিই, তারপরে আবার বাড়ি ফিরে কথা বলছি। ফ্রেন্ডস, আমি এখন একটু আগে চলে এলাম বাড়িতে। খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এলাম বাড়িতে। চলে এলাম, একটু পরেই চলে আসবে এসি সার্ভিসিংয়ের লোক, তাই আর ব্লগটা এখানে বেশি বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো।